হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ ইন ফ্রেন্ডস নিউ ব্লগ। তো চলো, এই কেভ আমাদের জন্য সামনে আরও কি কি রেখেছে সেটাও তো দেখবে আমার সাথে। তাহলে ব্লগটা দেখাচ্ছি তোমাদেরকে যে কি করে এই বিপদের মুখ থেকে বের হলাম। সত্যি একটা কেভে ঢোকা মানে আমার কাছে তো একটা বিপজ্জনক কথা। প্রাণ থাকতে আমি আর নিশ্চয়ই কোনো কেভে যাচ্ছি না, এতটুকু তোমরা জেনে রাখো। তবে বলা যায় না, ভিডিও করার খাতিরে যেতেও পারি। জোকস অ্যাপার্ট, চলো তোমাদেরকে দেখাই এই কেভের আরও গভীরে কি রয়েছে, কেমন দৃশ্য রয়েছে। আর এই জায়গাটাতে একেবারেই অন্ধকার ছিল, আমি নিজেও কিছু দেখতে পাচ্ছিলাম না, তোমাদেরকেই বা কী করে দেখাবো, কারণ এখানে একটুও লাইট ছিল না। তাই জন্য আমি ফ্ল্যাশ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্লাস নিজেও যাবার চেষ্টা করছি। লাইট কম থাকার কারণে জায়গাটাতে একদম ব্লার দেখা যাচ্ছিল। যাই হোক, কোনো মতে এই জায়গাটা পার হয়ে লাইটের আশাটা রাখছি। সব মনে হচ্ছে আগে লাইট আছে বলে। দেখো, এরকম জায়গাতে মানে যাদের একটু কমজোরি, মানে আমার মতন যারা আর কি প্যানিক করে যায় অল্পতেই, আমি তাদেরকে সাজেস্ট করব যে তোমরা যেও না, বা যদি যাও সাথে এমন কাউকে নিয়ে যাও যে তোমাকে ওই সিচুয়েশানে সামলাতে পারবে। লাইক আলাদাই একটা ফিলিং দিচ্ছিল। মানে আমার জাস্ট মনে হচ্ছে, আমার ভয়টা শুধু এই জন্যই যে এখন যদি একটা বৃষ্টি নামে বা কোনো রকম কোনো ল্যান্ডস্লাইড টাইপ কিছু হয় তখন কি হবে। তো এই ভয়েই আমি আরও বেশি প্যানিক করছিলাম। যাই হোক, ভালো মতো বেরিয়ে আসবো সেটাই আশা করছি এখনও। এখানে ও বলছিল সেখানে কিছু একটা রক্ত মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা রক্ত ছিল না, সামথিং মার্কিং হয়তো কেউ করেছে, সেটাই ছিল। আর গল্প করতে করতে ফাইনালি কেভ থেকে বেরিয়ে এলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। চলো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর তোমাদের এই কেভটা কেমন লাগলো, কেভে তোমরা কেউ গেছো কি না, যদি গিয়ে থাকো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারো। টিল দেন, বাই বাই।